বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাজার সিন্ডিকেটের কুশলী বদের বিরুদ্ধে আমাদের আঙ্গুল তুলতে হবে। এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে। কারওয়ান বাজার থেকে দেশের বিভিন্ন বাজারে কয়েকটা স্টক হোল্ডারকে এখনো চাঁদা দিতে হয়। এসব কারণে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যায়। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শিরোনামের পলিসি কনক্লেভ হয়। এদিকে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে বড় রাজনৈতিক দলগুলোর একটি বড় ভূমিকা রয়েছে মন্তব্য করে সার্জিস বলেন, সব রাজনৈতিক দলের মুখপাত্র এখানে থাকা দরকার ছিল। তাদের সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজারগুলোতে যখন বিভিন্নভাবে পরোক্ষভাবে অনেকের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, গতানুগতিকভাবে আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভাবেই আসলে আমাদের যারা সবার এখানে দায় রয়েছে, ট্রু, বাট বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন যে প্রভাব সেগুলো বিস্তার করার চেষ্টা করেন। এটা যেমন সত্যি, বাট অনেক ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে তারা চিহ্ন হয়ে যান রাজনীতিবিদদের হাতে। সো আমরা কারওয়ান বাজার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে বাজারগুলো, সেগুলোতে যখন কথা বলার চেষ্টা করেছি, তখন এমন বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি যে এই খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত, সেই বাজারে একটা জিনিসের মূল্য 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে চাঁদা দিতে হয় দেখে। তো তাদের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে বণিক বার্তা যে আয়োজন করছে, পরবর্তীতে এই আয়োজন তাদের উপস্থিতিতে আরো সমৃদ্ধ এবং কার্যকর হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।